জাতীয় সমাজতান্ত্রিক দল মহিলা সমাবেশে বিশেষ এবং প্রধান অতিথি মিসেস তানিয়া। আমার পক্ষ থেকে আপনাকে ব্যক্তিগতভাবে আপনি কষ্ট করে আমাদের এই 2 নম্বর ও 3 নম্বর ওয়ার্ডের মহিলাদের জন্য কাজ করার জন্য আসার জন্য আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন। তবে আমার একটা কথা, যে আমাদের মহিলাদের কথা কেউই শুনতে চায় না, কেউ জানতে চায় না। তবে আপনি যদি আমাদের এই এলাকার মন্ত্রী বা এমপি হন, যদি আপনি যদি মহিলাদেরকে অগ্রাধিকার দেন, আপনার বাসায় আপনার সাথে কথা বলার অধিকার দেন, তাহলে আমাদের মহিলারা খুব আন্তরিক ও কৃতজ্ঞ থাকবে। তাদের কষ্ট কেউ শুনতে চায় না, সময় দেয় না। যদি আপনি নির্বাচিত হন, আপনার যদি এই সময় কষ্ট করে আমাদের মাঝে আসার জন্য যদি সার্থক হয়, আমরা তাহলে আন্তরিকভাবে আপনার কাছে গর্বিত থাকবো। আমার 2 নম্বর ওয়ার্ডের মা বোনদের কাছে আমার একটা অনুরোধ, দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার, বিএনপি যারা যেভাবে এসেছে, আমাদের এলাকার যে উন্নয়ন আমরা কেউ চোখে আমাদের পড়ে না। তবে সব সময় আমরা আমাদের প্রিয় নেতা জনাব আসাম আব্দুরের নথিখননের কথা কারণে আমাদের এলাকার মানুষ অনেক দিন উপকৃত ছিল, কিন্তু গত বন্যা মানুষ খুব কষ্ট করেছে। আপনি যদি পারেন কষ্ট করে আমাদের এলাকার এমপি হয়ে আপনি যদি পারেন আমাদের এই সমস্যা লাঘব করবেন, আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করে দেবেন, আমাদের মহিলাদেরকে দুঃখ যত যন্ত্রণা যত কষ্ট আছে না কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, ছোটখাটো একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেন। তাহলে মহিলারা অনেকে আছে হত দরিদ্র স্বামী প্রত্যেকটা, তাদের স্বামী এদেরকে তালাক দিয়ে দেয়, এদের কোনো ঠাই থাকে না। আপনি হবেন আমাদের শেষ ঠিকানা। আমাদের প্রিয় নেত্রী জনাব মিসেস তানিয়া। আমাদের এই মহিলা সমাবেশে সবাই কথা বলতে পারে না, সবাই ভয় পায়। আমিও একজন গৃহিণী, কিন্তু আমিও কখনো মাইক্রোফোনের সামনে আসি না। তবে আপনাকে দেখার জন্য খুব আগ্রহে আমি এখানে ছুটে এসেছি। আমি সুন্দর মাইক্রো থেকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য খুব আমার আগ্রহ ছিল। আমার কষ্ট শুনেন, আমার প্রিয় 2 নম্বর ওয়ার্ডের মা বোনেরা, আপনারা 15 বছর আমার স্বামী মেম্বার ছিল, আমার কাছে গেছেন, আমি আপনাদের কাছে কিছুই চাই নাই। তবে আমার অনুরোধ, আপনারা আসাম আব্দুর রবের সহধর্মিনী মিসেস তানিয়া রবকে আগামী নির্বাচনে মন্ত্রী পদে এমপি পদে ওনাকে আপনারা নির্বাচিত করবেন। উনি যে প্রতীক নিয়ে আসুক না কেন, হয় ধানের শীষ না হয় তারা, দুইটা না হয় একটা হবে ওনার প্রতীক। উনি আমাদের প্রিয় নেত্রী হবে, ওনাকে আমরা স্মরণ করবো সবসময়। ওনার প্রতি আমাদের সব যোগ্যতা এবং ভালোবাসা রইল, সবাই মিলে ওনার প্রতি অগ্রগামী হয়ে যাবে। ওনাকে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার অনুরোধ, 15 বছরে আমি কিছু চাই নাই, আপনাকে আপনারা আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা কর্মজীবী শ্রমজীবী মানুষ, আপনার কাছে যে যাতে আমাদের আবেগ অনুরোধ করতে পারি, ধন্যবাদ জানাই। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।